তাহলে দেখো আমরা কিভাবে আগে এটা দেখে নিই যে দুইটা ইকুয়েশন যদি দেয়া থাকে তাহলে কিভাবে আমরা ক্যালকুলেটরে বের করব। এর কাজ কি? ক্যালকুলেটরে ইকুয়েশন সলভিং, তাই না? ধরো তোমাদের যে কোনো দুইটা ইকুয়েশন দেয়া আছে, এনিথিং, 3x প্লাস 2y ইকুয়ালস টু 9, 7x প্লাস 5y ইকুয়ালস টু 2 দিয়ে তোমাদের জিজ্ঞেস করলো যে xy ইকুয়ালস টু হোয়াট। এক্ষেত্রে তোমরা কি করবা? ক্যালকুলেটর নিছো? 991 ইএস এর জন্য বলতেছি, অন করো, অন করে মোডে যাও। করতে বললাম, প্রথমে অন চাপবা, অন চেপে মোডে যাবা। মোডে গিয়ে তারপর কি হ্যাঁ করবা? গিয়ে। এখানেও আবার সেম 5 EQN, ঠিক আছে, এটাতে দিবা। 5-এ দিলে এখন দেখো আবার অনেকগুলা ফরম্যাট আছে। এখন এর ফরম্যাটটা কোনটার সাথে যায় বলো তো? একের সাথে যায় না, যেটা এর হচ্ছে সাথে তোমার হ্যাঁ ANX প্লাস BNY ইকুয়ালস টু CN, এই ফরম্যাটের সাথে যায় না? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটা সিলেক্ট করবা, মানে কোনটা? ওয়ান, তাই তো? ওয়ান হ্যাঁ সিলেক্ট করবা। করছো? এখন দেখো হ্যাঁ আবার ফরম্যাট আসছে এরকম যে এ বি সি, এদিকে হচ্ছে দুইটা দুইটা করে জিরো, এরকম ফরম্যাট আসছে। হ্যাঁ আসছে। আসছে। তাহলে এখন কি করবা? বসায় দিবা। বাট একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যেমন এই ইকুয়েশনটা কিরকম থাকতে পারে, এরকমও থাকতে পারে 3x-9 প্লাস 2y ইকুয়ালস টু 0। সেক্ষেত্রে কি করবা? আগে জিনিসটাকে এই যে ANX প্লাস BY প্লাস সি এই ফরম্যাটে আনবা, মানে প্রথমে এক্স এর পার্ট মানে কি 3x, তারপর ওয়াই এর পার্ট মানে 2y, এবং ইকুয়ালস টু এর পরে থাকবে কে? ধ্রুব সংখ্যা, ঠিক আছে? তারপর এখানে আরেকটা জিনিস তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যে এই যে 0 0 0 0 0 0 দুইটা লাইন আছে, প্রথম লাইনে অবশ্যই প্রথম ইকুয়েশন এবং সেকেন্ড লাইনে অবশ্যই সেকেন্ড ইকুয়েশন। এখানে যদি মিলায় টিলায় দিয়ে দাও, কোনোভাবে যদি মেস আপ হয়, আনসার কিন্তু ভুল চলে আসবে। তাহলে এখন আমাকে বলো তো, ওয়ান যে রোটা আছে সেখানে কত হবে? এ এর নিচে মানে প্রথম ইনপুটটা আমি কি দিব? প্রথম ইনপুট 3 না? হ্যাঁ 3 দিব, দিয়ে ইকুয়াল টু চাপলাম। 3 দিলাম, ইকুয়াল টু চাপলাম, তারপর 2 দিয়ে আচ্ছা আবার ইকুয়াল, তাই বুঝছি। না? তারপরে হুম। আবার 9 দিলাম, ইকুয়াল চাপলাম। তারপরে দেখো তো তোমার ওই যে কালো ব্লক ব্লক টাইপের জিনিসটা, এটা নিচে চলে আসছে না? তখন কি হবে? এই যে সেকেন্ড ইকুয়েশনটা আবার প্রথমটার মতো ধ্রুব সংখ্যাকে শুধু ডান দিকে আর বাকিগুলা বাম দিকে রেখে সিকুয়েন্সিয়ালি ইনপুট দিতে হবে। তাহলে প্রথমে কি বসবে? 7 ইকুয়াল টু, তাই না? তারপরে 5 দিয়ে ইকুয়াল টু, তারপরে 2 দিয়ে ইকুয়াল টু, তারপরে আরেকবার হয়তো ইকুয়াল টু দেয়া লাগতে পারে বা নাও লাগতে পারে, তখন তোমার হচ্ছে আনসার চলে আসবে, তাই না? তখন দেখবা একটা মান আসতেছে প্রথমে, তখন মান একটা আসার পরে যখন আরেকবার ইকুয়াল টু তে চাপ দিবা, তখন দেখবা আরেকটা ভ্যালু আসতেছে। তাহলে ভ্যালু আসছে 41, আরেকটা হচ্ছে -57 হ্যাঁ আসছে। আসছে। তাহলে এখন পারবা? কাজ দেই হ্যাঁ পারবো। তোমাদের একটা, করতে দেই একটা। হ্যাঁ ওকে, দাও। ওকে। তাইলে ধরো তোমাদের একটা ইকুয়েশন দেই হচ্ছে, কি দেবো? তোমরাই বলো, একটা বানাও, ইকুয়েশন বলো। আচ্ছা, মারামারি লেগে যাবে আবার দুইজনের। এটা করো।
এক্স এর মান 7/23 আর ওয়াই এর মান 1/23। হতে পারে, করে দেখি, দাঁড়াও। ফাইভ হ্যাঁ দিদি এটাই। ওয়ান ফাইভ মাইনাস কি আসছে? ঠিকঠাক বসাইছো? দিদি 1 আর -1 আসছে। তো হ্যাঁ। আর তো মনে হয় ভুল করতেছো কোথাও একটা। প্রথম ইনপুট কি দিছো? 3 2 আর ছোটু। -1। আর ওয়ান। হ্যাঁ সরি সরি, -1। ওয়ান। না না, 3 2 1 নিতে হবে। সি, সি ডান পাশে থাকবে হ্যাঁ না? 1ই দিছি, 1 1। হ্যাঁ। তারপর নিচের পরের তারপরে ইকুয়েশনে। -4। -4 হ্যাঁ, 5 আর -1। ঠিক আছে। তাতে আনসার কি আছে? 7/23 আর ওয়ান বাই সেভেন টোয়েন্টি বাই থ্রি না? টোয়েন্টি থ্রি আর 1/23 আসে। এটা কোথায় ভুল করছো বলো তো? দিদি ফার্স্টেরটা তো 3 2 1 না? হ্যাঁ, কিন্তু আর দ্বিতীয়। পরেরটাকে আমরা এ এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু সি ফরম্যাটে নেওয়া লাগবে না? তো এই ফরম্যাটে আনলে কি আসতেছে? এখানে আসতেছে -4x, তারপর আসতেছে 5z ইকুয়ালস টু -1। এটা আসে না? ও হ্যাঁ হ্যাঁ, বুঝছি অথবা বুঝছি। অথবা আমি যদি এই 1 আর 4x কে জায়গায় রেখে 5z কে ওই পাশে নিয়ে যাই, তাইলে আমার আসতে হচ্ছে 4x -5z ইকুয়ালস টু 1। এক্ষেত্রেও আনসার সেম আসে। বাট অবশ্যই অবশ্যই আমাদের এই ফরম্যাটটা মেনটেন করা লাগবে। ঠিক আছে, দেখছো এই ফরম্যাটটা একটু ভুল হইলে কিন্তু, একটা প্লাস মাইনাসের মিস্টেক হইলেও আনসার চেঞ্জ হয়ে যাইতে পারে। বুঝা গেছে? হ্যাঁ বুঝছি। পারবা এই ম্যাথগুলা করতে? আচ্ছা, আরেকটা জিনিস দেখো। এ চলে গেল আবার। আচ্ছা, আরেকটা জিনিস দেখো। এই সেম ইকুয়েশনের, মানে 5 নাম্বারে গেলে আরো অপশন আছে না, যেখানে XYZ এরও একটা ফরম্যাট আছে? ওই XYZ এর ফরম্যাট দিয়ে তখন কি করতে পারবা? তাহলে কি হয়েছে, ইকুয়েশনের ফরম্যাটে গেলে মানে মোডের 5-এ গেলে, দেখো দুই, আমরা 1 নাম্বারটা শিখছি, 3 নাম্বারটা শিখছি, 2 আর 4-এর কাজ এখনো বাকি না? তাহলে দুই হ্যাঁ নাম্বারে দেখো কি আছে? এ এক্স এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়ালস টু ডি, এই ফরম্যাটটা আছে না? হ্যাঁ তাহলে এই ফরম্যাটে কি, যখন তোমাদের তিনটা ইকুয়েশন দেয়া থাকবে এবং মানে তিনটা XYZ সম্বলিত পদের তিনটা ইকুয়েশন দেয়া থাকবে, যেমন ধরো 3x + 2y + 5z ইকুয়ালস টু 1, 5x + y + 3z = 2, and 9x - y + 9z = -3। এখান থেকে তিনটা ইকুয়েশন থেকে কি বললো? তিনটা ইকুয়েশন থেকে বললো তোমাদের এক্স, ওয়াই এবং জেড, এই তিনটা কোঅর্ডিনেট বের করতে। তখন তোমরা এই ফরম্যাটটা দিয়ে পারবা না? এই যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়ালস টু 0, এই ফরম্যাটটা ইউজ করতে পারবা? হ্যাঁ পারবো। দাঁড়া দাঁড়া, 0 না, সরি, ডি। এটা। আর হচ্ছে একটু আগে যেমন আমরা ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 ফরম্যাট দিয়ে কি করলাম, মিডল টার্ম বের করলাম। এভাবে আমাদের আরো তো ইকুয়েশন থাকে না, যেখানে কিউব সহ থাকতে পারে, যেমন 9x³ প্লাস 4x² প্লাস 3x + 2 ইকুয়ালস টু 0। এক্ষেত্রে কি করবা? এখানে তো x³, এটা মিডল টার্ম কেমনে করবা? মিডল টার্ম তো করা যাবে না, এটা এখানে ভাগশেষ উপপাদ্য দিয়ে বের করতে হবে, তাই না? ওই যে 4 নাম্বারটা দিয়ে করব। হ্যাঁ, তখন গিয়ে 4 নাম্বারটা ইউজ করবা। বাট ভেরি ভেরি কেয়ারফুল ফরম্যাটের ক্ষেত্রে। এই যে ইকুয়েশন থেকে আনসার বের করা,
মানে দুইটা বা তিনটা ইকুয়েশন দেয়া থাকে, সেক্ষেত্রে হচ্ছে তোমার এক্স ওয়াই বা এক্স ওয়াই এবং জেড এর মান বের করা। সেক্ষেত্রে কি হয়, ধ্রুবকটা থাকে হচ্ছে তোমার ডানে, তাই না? বাট যখন এরকম স্কোয়ার বা কিউব চলে আসে, এসব ক্ষেত্রে কি হয়, ধ্রুবক সহই বামে থাকে, তাই তো? এই এটা খুবই কেয়ারফুল ভাবে করবা যাতে মিস্টেক না হয়, ঠিক আছে? এইগুলা থেকে দেখবা এইচএসসি তেও পেয়ে যাচ্ছ, জাস্ট এই ক্যালকুলেটরের উপর বেস করে, আবার অ্যাডমিশনেও দেখবা পেয়ে যাচ্ছ। বুঝা গেছে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে আমারে আরেকটা জিনিস বলো, তোমরা কি ক্যালকুলেটরে এগুলা বের করতে পারো? লিমিট, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো করতে পারো? বলেন বলেন, তাই বলেন। আরো অল্প অল্প পারতাম, কিন্তু ভুলে গেছি। কথা। আচ্ছা, ওইগুলা না হয় অন্য একদিন দেখবো। আজকে হচ্ছে আমরা যেটা পড়তেছিলাম ওটা পড়ে ফেলি নাকি? হ্যাঁ।